আচ্ছা ভাই, পার্কটা অনেক সুন্দর না? হ্যাঁ, পার্কটা খুব সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি সবই সুন্দর। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনারা বলেন আল্লাহ আছে, কোথায় থেকে দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি বাতাস দেখো? না। কিন্তু বাতাস আছো তুমি মানো, কারণ বাতাস অনুভব করা যায়। তুমি কি তোমার আত্মাকে দেখেছো? কিন্তু তুমি জানো তুমি জীবিত। কোনো কিছু দেখা জানা বলে সেটাকে অস্বীকার করা এটা যৌক্তিক নয়। আধুনিক বিজ্ঞান বলে যে এই মহাবিশ্ব এমন একটা জিনিস তৈরি হয়নি যেটা নির্মাতা ছাড়া হয়েছে। ঘড়ি থাকলে ঘড়ির মেকার আছে, মোবাইল থাকলে মোবাইলের কোম্পানি আছে। তাহলে এই সূর্য, চাঁদ, নক্ষত্র এরকম নিখুঁত কসমসে কে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে বলেন, সূরা ইব্রাহিম আয়াত 10, তারা কি আল্লাহ সম্পর্কে অবিশ্বাস করে বা সন্দেহ করে যিনি আকাশ মন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন? তাহলে আপনি বলেন আল্লাহ আছে, কোথায় তিনি? আমি তো দেখি না। আচ্ছা, তুমি তোমার মনকে দেখো, কিন্তু মন আছে তুমি মানো। সুতরাং প্রেম, ভালোবাসা, অনুভূতি, প্রেম, মন, হৃদয় এসব দেখা যায় না, কারণ এসব অদৃশ্য, কিন্তু আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টির সীমানার বাইরে। যদি তুমি কোনো কিছু দেখা যায় না বলে সেটাকে অস্বীকার করতে হবে, তুমি সেটাকে অস্বীকার করো, তাহলে তোমাকে নিজের মস্তিষ্ক, আত্মাকে, নিজের হার্টবিটকে, বাতাসকে, এইসব সব কিছুকে তোমাকে অস্বীকার করতে হবে। আল্লাহকে দেখতে হয় না, তার অস্তিত্ব অনুভব করতে হয়। তার সৃষ্টি দেখলে বোঝা যায় যে একজন ক্রিয়েটর আছে। তার সুন্দর নিখুঁত কসমসের সৃষ্টি দেখলে তার সুন্দরভাবে অনুভব করা যায়, স্পষ্ট বোঝা যায় একজন ক্রিয়েটর আছে। আর সেটাই যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ তাআলা।